আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ। আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর ফুলের টিউটোরিয়ালটা এবং এটা কিভাবে ক্লিপে সেট করেছি তার টিউটোরিয়ালটা। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা এই যে ক্লিপ, এগুলো আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন। আর নিয়েছি এই যে উলের সুতা। আমার কাজ করতে করতে এগুলো একটু প্যাঁচ হয়ে গেছে, তো আমার তো এত লাগবে না, অল্প একটু লাগবে, তো আমি এর জন্য এখান থেকেই কাজ করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা সুতা কালার নিয়ে নেবেন। আর আমি নিয়েছি এই যে একটা নিডর। এগুলো উলের সুতার সাথে কাজ করার জন্য নিডর বললে আপনাদের যে কোনো দোকানে দিয়ে দিবে। তো নিয়ে দেখুন আমি এটাকে আঙ্গুলের সাথে এভাবে প্যাঁচ দিয়ে দিয়ে একটা স্লিপ নট করে নিলাম। আমি এখানে একটা স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে আমি এখানটাতে মোট 6টি সিঙ্গেল কুশি করে নেব। তো দেখুন আমি এখানে প্যাচ দিচ্ছি, কিন্তু আমি এগুলাকে একবারে বের করে নিচ্ছি। এটাকে বলে সিঙ্গেল হাফ ডাবল কুশি। আমি হাফ ডাবল কুশি করে নিচ্ছি। তবে 6টি, 4টি হয়েছে, 5টি, 6টি। তো আমি এখানে 6টি করে নিয়েছি। নেওয়ার পরে এই অংশটা ধরে টান দিলে দেখুন এটা ছোট হয়ে আসবে। দেখুন আমার এটা একদম ছোট হয়ে এসছে। আমি এখানে প্রথমে যে চেনটি করে নিয়েছিলাম এই চেনের ভিতরে লুপ নিয়ে আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। দেখুন এভাবে করে স্লিপ স্টিচ করে এখানটাতে জয়েন করে নিলাম। এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়ে আমার এখানে ছোট্ট একটা সার্কেল তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এবার আমি এখানে 3টি চেন করে নিব। এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে নেওয়ার পরে আমি যে প্রথমে যেই চেনের গোড়াতে যেই লুপটা তৈরি আছে, মানে চেনের যে লুপটা আছে এর ভিতরে আমি এই যে এভাবে করে 6টি ঘর টেনে নেব, মানে ডাবল ক্রোশের ঘর টানবো, কিন্তু এখান থেকে আমি কোনো সুতা বের করব না, এভাবে রেখে দেব। আর এখানটাতে একটু হালকা করে হাত দিয়ে চাপ দিয়ে ধরে তারপর এটা নিয়ে আসবো। এভাবে করে 6 বার করে নেব। 4, 5, 6। দেখুন আমি এখানে 6 বার একই রকমভাবে লুপ টেনে নিয়েছি, কিন্তু আমি একবারও কিন্তু একটা লুকও বের করিনি। তো আমি এবার একবারে সব লুকগুলা বের করে দেব। দেখুন আমি এখানে সবগুলা বের করে দিলাম। দেওয়ার পর আমি এখানে আবার 3টা চেন দিয়ে নেব। দেখুন পিছনের সাইড দিয়ে এবার এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। দেখুন স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। দেখুন আমাদের এরকম একটা লুক তৈরি হয়েছে। তো আমি এবার আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে নিলাম। নেওয়ার পরে দেখুন এই যে পরবর্তীতে যে এই চেনের গ্যাপটা রয়েছে, মানে এর পাশে, সেই চেনের গ্যাপের ভিতরে আমি আবার একই কাজ করব। একইভাবে আমি এখানে 6 বার সুতার লুক বের করে নেব। 6। তো আমি এখানে 6 বার সুতার লুক বের করে নিয়েছি দেখুন, এবং আমি একবারে এই সুতাগুলোর ভিতর দিয়ে নিডরটাকে একবারে বের করে নিয়ে আসব। একবারে বের করে নিয়ে আসলাম। নিয়ে আমি এখানে আবারও 3টি চেন দিয়ে নেব। আমি এখানে আবার 3টি চেন দিয়ে নিলাম। নিয়ে এইটাকে ঘুরিয়ে পিছনের সাইড দিয়ে জয়েন করে দিতে হবে। দিয়ে দেখুন আমি আবার 3টি চেন করে নেব। 2, 3। আমি আবারও 3টি চেন দিয়ে নিলাম। নিয়ে দেখুন আবার যেই চেনের গ্যাপটা রয়েছে এই চেনের গ্যাপের ভিতরে আমি আবারও একই কাজ করব, মানে প্রত্যেকটি পাপড়িতে আমাদের একই কাজ হবে। আমি এর ভিতর দিয়ে এভাবে করে সুতার লুক
নিয়ে আসতে হবে। তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইখানটাতে কিন্তু এইভাবে হাত দিয়ে চেপে ধরে তারপরে সুতাটাকে টেনে নিয়ে আসতে হবে। এটাকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি সুতাটাকে কিন্তু হাত দিয়ে চেপে ধরে আর একটা সুতার লুপ নিয়ে আসছি। এভাবে চেপে চেপে সুতার লুপগুলোকে ধরে নিয়ে আসতে হবে, না হলে সুতার লুপগুলা নিচের দিকে ঝুঁকে আসবে। হ্যাঁ, দেখুন আমি এখানে কিন্তু 6 বার করে সুতার লুপ একইভাবে বের করে নিয়েছি। নিয়ে একবারে আমি সুতাটাকে এর ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো। একবারে সুতাটাকে বের করে নিয়ে আসলাম। নিয়ে আমি এখানে আবারও 3টি চেন দিয়ে নিব। নিয়ে এই পিছনের সাইড দিয়ে এর গোড়াতে জয়েন করে দেব। তো আমাদের একইভাবে কিন্তু 3টি পাপড়ি তৈরি হয়ে গেছে, দেখুন অলরেডি। তো আমি একইভাবে এখানে আরও 2টি পাপড়ি করে নিই, অফ ক্যামেরাতে করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে আরও 2টি পাপড়ি করে নিয়েছি, আর এই যে লাস্ট পাপড়িটা আপনাদের সাথে শেয়ার করার জন্য রেখে দিয়েছি। আসলে ভিডিওতে সম্পূর্ণ ফুলটা করা দেখাতে গেলে মানে ভিডিওটা অনেক লং হয়ে যায়, এই কারণে অফ ক্যামেরাতে কিছু কাজ করে নিতে হয়। তো দেখুন আমি এই যে এখানে 6টি লুক বের করে নিয়েছি। নিয়ে এই যে একবারে এর ভিতর থেকে বের করে আমি আবারও 3টি চেন করে নিলাম। আবার 3টি চেন করে নিয়ে এই যে আমি এর গোড়াতে এভাবে জয়েন করে দেব। এভাবে জয়েন করে দিলাম। দিয়ে আমি দেখুন এখানে একটি চেন দিয়ে এটাকে টেনে লম্বা করে তাতে কাঁটাটার সাহায্যে কেটে নিতে হবে। এটা বের করে দিতে হবে। দিয়ে দেখুন এই সুতাটাকে পেছনের সাইডে দিতে হবে। তো এখন আমাদের একটা কাজ করতে হবে। দেখুন আমাদের কিন্তু এই সাইডে এই ফোলা ফোলা হয়েছে, আমাদের সামনের সাইডে কিন্তু ফোলা ফোলা হয়নি। এইগুলাকে একটু চেপে চেপে এভাবে বের করে দিতে হবে। এই সাইড দিয়ে সুতাগুলাকে পিছনের সাইডে দিয়ে দিতে হবে। যে এভাবে করে সুতাগুলাকে পিছনের সাইডে দিয়ে দিতে হবে, আর পিছনের সুতাগুলাকে সামনের সাইডে বের করে দিতে হবে। দেখুন এই যে আমাদের কিন্তু একটা সুন্দর ফুল তৈরি হয়ে গেছে। এটা আমাদের এই ফুলেরই সাদা। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ক্লিপটা কোথায় রাখলাম, তো ক্লিপটা আমি খুঁজে পাচ্ছি না, তো এই ক্লিপ দিয়ে দেখাই। এটাকে এখন এই যে এরকম একটা পুঁথি এর উপরে ব্লু গানের সাহায্যে লাগাতে হবে। লাগিয়ে এই যে ক্লিপ, এই ক্লিপের এই যে এই অংশে, এই যে এই খোলা অংশ না, এই অংশে সামনের দিকে এখানে একটু ব্লু গানের আঠা ব্যবহার করার চেষ্টা করবেন। ওই আঠাগুলো কিন্তু অনেক ভালো, সহজে খুলে না। তারপর এখানটাতে আটা দিয়ে এভাবে একটু চেপে ধরলেই এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপরে উপরে সুন্দর দেখানোর জন্য একটা পুঁতি আপনারা ইউজ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।